বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে জনাব আমির আলী হাওলাদার, চেয়ারম্যান বাংলাদেশ মুসলিম কমিটি, ওনাকে স্বাগত জানাচ্ছি। সাথে সাথে যারা শুনছেন এবং দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে সামনে নির্বাচন, ত্রয়োদশ নির্বাচন আসন্ন। তো এই বিষয়ে উনি কথা বলবেন। জনাব আমির আলী হাওলাদার, জি আপনার কথা বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিদেশ যেখান থেকে শুনতেছেন সকলকে শুভেচ্ছা, ভালোবাসা। নির্বাচন তো বহুত নির্বাচনী আল্লাহ দেখাইছে, দেখছি। 71-এর যে নির্বাচন সেটাও দেখা হয়েছে, 74-এরও নির্বাচন দেখেছি, আল্লাহ দেখাইছে। 75-এর ঘটনা তাও দেখছি, আল্লাহ চোখে দেখাইছে। এরশাদ সাহেবের সময় দেখছি, সেটাও দেখছি। 81-তে 70-এর যে নির্বাচন সেটাও দেখছি, হানা নির্বাচনও দেখছি। দিনের ভোট রাতে হয় তাও দেখেছি, নির্বাচনের কেন্দ্রে কুকুর ঘুমায় তাও দেখছি, বিভিন্ন তো মানুষ খাড়া করে রাখছে ভিতরের ভোট দিতেছে তাও দেখছি। কারণ হলো এ দেশের যে 50 বছরে 54 বছরের যে নাটকীয়তা চলে গেছে এই নির্বাচন করে, আসলে এরা কতটুকু বর্তমানে এই সরকার কতটুকু সাকসেসফুল হতে পারবে, কতটুকু তারা 18 কোটি জনগণের ম্যান্ডেটকে সামনে নিয়ে কতটুকু প্রতিফলন করতে পারবে, সেটা হলো তাদের উপরে। কারণ হলো সামনে যেই নির্বাচনটা আসতেছে, এই নির্বাচনটা হলো একটি চ্যালেঞ্জ নির্বাচন। কিসের চ্যালেঞ্জ? প্রথম চ্যালেঞ্জ হলো দিল্লির সাথে চ্যালেঞ্জ, দ্বিতীয় চ্যালেঞ্জ হলো আওয়ামী দোসরদের সাথে আর একটা চ্যালেঞ্জ, তৃতীয় হলো এদেশের কোরআন সুন্নাহর, এদেশের 18 কোটি জনগণ কি চায় তাদের একটি প্রতিফলন এদেশের জনগণ দেখতে চায়। কারণ হলো আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। কারণ হলো ভোট দাও ইমান বাঁচাও। কারণ হলো আপনি কবেন আবার এইটা কেন, ইমান কেন বাঁচাবেন আর ভোট কেন দিবেন? এটার অর্থ হলো আমার ভোটটা নিয়ে কেউ যে চুরি করে, ডাকাতি করে, গুন্ডামি করে, বদমাশি করে, যা কিছু করে, আমি তাকে সহযোগিতা করেছি, সেই দায়িত্বটা আমার উপরে গড়াবে। এই কারণে বলছি যে আমার ভোট আমি একটা ইমানদার ব্যক্তিকে আমি সেই ভোটটা আমি দেব। কারণ দেব এই জন্য, সে অনেক কথা আছে সামনে। কারণ নির্বাচনের পরে আসতেছে কোথায়? জাতীয় সংসদ। আপনি একটা দেখেন যে ব্রিটিশ আমাদের সামনে একটি জাতীয় সংসদ ভবন বানায় গেছেন, তার চারিদিকে কিন্তু পানি আর পানি। এটা কিসের পানি অনেকেই জানেন না। এটা হলো এদেশের 18 কোটি জনগণের চোখের পানি। চোখের পানি মুছতে মুছতে এই 54 বছর পার হয়ে গেল এই দেশের জনগণ। সামনে কি এই পানি দিয়ে চোখ মুছবেন? না, তারা চোখ মুছা ছাড়া থাকবেন। তাই এদেশের যারা নির্বাচন করবেন তাদের কাছে 18 কোটি জনগণের পক্ষ থেকে আমরা একটি প্রশ্ন রাখলাম। কারণ হলো আপনারা কি এদেশের জনগণকে অদূর ভবিষ্যতে কাঁদাবেন না হাসাবেন, গুম করাবেন না খুন করাবেন, না এদেশের লোকের জন্য ডাল রুটি ভাত খাওয়ার ব্যবস্থা করে দিবেন? এই নির্বাচনের ভিতরে অনেক কিছু জড়িত আছে। কারণ প্রথম জড়িত হলো আমার সেই জুলাইয়ের আগস্টের বিপ্লবের না ভোট। কারণ হলো আপনি হা না ভোট দিয়ে আমাকে হাকে জয়যুক্ত করতে হবে, হাকে। কারণ এটা লক্ষ্য রাখতে হবে, দিল্লি সেই জুলাইয়ের পরাজিত শক্তি, তারা কিন্তু বাংলাদেশের আকাশের মেঘের মতন চারিদিকে ছেয়ে রয়েছে, যে কোনো সময় তারা
বজ্রপাত করতে পারে এবং বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে ছাতি কিভাবে ধরবেন সেই ব্যবস্থা আপনারা করতে হবে। কারণ এদেশের 18 কোটি জনগণের দায়িত্ব এখন আপনাদের মুষ্টিমায় কয়েকজন লোকের হাতে। প্লাস কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনার জন্য দায়িত্ব হন আপনাদের হাতে। আপনারা কি করবেন, কেন করবেন, কিসের জন্য করবেন? যদি আপনারা এদেশের ইমানদার ব্যক্তিদেরকে যদি আপনারা চান, তাহলে ইমানদার লোকদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে বসাতে হবে। আর যদি না চান, তাহলে 54 বছর পরে আবার সেই দিল্লির তাবেদারি আমাদেরকে করতে হবে। তাই আমি বলবো, দল মত নির্বিশেষে নিজেকে বিসর্জন দিয়ে হলেও এই দেশকে রক্ষা করতে হলেও এবং সুন্দর একটি নির্বাচন প্রযোজ্য করতে হবে। কারণ যদি বলেন আমারই দাঁড়াতে হবে, আমার লোকেরই এত ভোট দিতে হবে, না। আমি বলবো জরিপ করুন, যারা দীর্ঘ 5 বছর 10 বছর মাঠে ছিল তাদের সাথে বেইমানি করবেন না, তাদেরকে সহযোগিতা করুন। ওই যে ফুট করে কালকে আসলো, আজকে তাদেরকে নিয়ে সামনে দিলেন, এতে হিতে বিপরীত হয়ে যাবে। আপনারা টিকতে পারবেন না, টিকার সুযোগ নাই। কারণ জনগণ বুঝে গেছে কাকে ভোট দিবে, কাকে ভোট দিবে না। জনগণ সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। কারণ আপনারা যদি এখন জুলুম করেন, 18 কোটি জনগণের মুখের খাউন যদি নিয়ে যান এবং নতুন প্রজন্ম যারা আছেন তাদের নতুন ভোট এইবার জোটকে দিবে, তারা সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ দেওয়ালগুলিকে দেন 8 দলীয় জোটের। আমরা বলবো যে এই জোট যেটা আছেন তাদের একটি বক্স থাকবে, সেই একটি বক্স আপনার এলাকার জনগণ তাদেরকে মনোনীত করে দেখে তাদের ভিতরে তাকুয়া আছে কিনা, তাদের ভিতরে ইমানদার আছে কিনা, আবার তারা টাকা পয়সা লুটপাট করে বেগম পাড়ায় বাড়ি করে কি না, সেই দৃষ্টি রেখে তাদেরকে ভোট দিবেন। তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং জয়যুক্ত করে জয়ের মালা পরে এদেশে কোরআন সুন্নাহর আলোকে এই দেশকে পরিচালনা করবেন এবং ডাল রুটি খেয়ে এদেশের মানুষ যদি বাঁচতে পারে। হাঙ্গাহাঙ্গি বন্ধ করুন, যাতে কোনো রকম হাঙ্গাহাঙ্গি না হয়। এদিকে নির্বাচন কমিশনারকে দৃষ্টি রাখতে হবে। কারণ হলো কেমনে নির্বাচন করবেন জানি না, কারণ এখনো সেই 54 বছরের সেই দোসররা কিন্তু আপনাদের পিছনে আছে। তাদের সাথে চ্যালেঞ্জ করে কতটুকু ভোট আপনারা আদায় করতে পারবেন আমার জানা নেই। যদি পারেন, 54 বছরের ইতিহাস আপনাদেরকে স্মরণ করবে এদেশের 18 কোটি জনগণ। এমন কোনো কাজ আপনি করবেন না যাতে নিন্দনীয়ের ভিতরে পড়েন এবং 18 কোটি জনগণ যাতে আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, এই কাজ আপনারা করবেন না। এবং বিভিন্ন দল জোট মত যারা আছে সারা দেশে আপনারা যাচাই বাছাই করে কে দোষর কে দোষর না, তাদেরকে সারা দেশে পাস করিয়ে আজকে তাদেরকে সংসদে পাঠান। কারণ সংসদে পাঠিয়ে এদেশের দেশটাকে গড়ার সুযোগ করে দেন। এই বলে আমি আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।